গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর চা খেতে বসে চা পড়েছি। খাচ্ছি এখন। সকালবেলার চা খাওয়ার কোনো ব্যতিক্রম নেই আমাদের। আর যেদিন মানে হয় না এরকম কখনোই হবে না, কারণ একা হলেও আমি খাবো। চা না খেলে দিন শুরু হবে না আমার। আগামীকাল পয়লা বৈশাখ। আজকে বিশু, তো সকলকে যারা যারা বিশু সেলিব্রেট করো, আমার তো বেস্ট ফ্রেন্ড করেই, হ্যাপি বিশু। আর কত কি খাওয়া হবে, কলা পাতায় অনেক কিছু শাক দেওয়া। ওনাম সাদিয়া বলে ওটাকে। ওনাম ওনাম না, বিশু না না, ওনাম হারভেস্ট ফেস্টিভ্যাল। ওনাম না না, মালয়ালিদেরই তো ওনাম, মালয়ালি। আজকে না, আজকে তো বিশু। আচ্ছা, বিশু সাদিয়া এরকম কিছু একটা বলে ওদের। সাদিয়া বলে সেটা আমি জানি, এই সমস্ত এই খাবারগুলো যা যা ওরা করে দারুণ লাগে। কলা পাতা একটু 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 করে অনেক কিছু দেয়। দেখবো যে আগে স্কুলে পড়তো যখন 10 অবধি, ওইখানে ছিল আমার মালয়ালি বন্ধু, ওদেরও ওইরকম সুন্দরভাবে সব হতো। ও নামেও ওরা ওইরকমভাবে খায়। বিশুতেও কলকাতায় প্রচুর মালয়ালি রয়েছে আজও। আমি আজ অবধি কখনো খাইনি বিশু বা ওনাম কোথাও। কালকে মন্দিরে প্রচন্ড ভিড়, দক্ষিণেশ্বরে তো বিশেষ করে লাইন লাগবে। লক্ষ্মী গণেশের পুজো হবে, কালীঘাট, দক্ষিণেশ্বর। না না, এমনি যে পাড়ায় পাড়ায় সেগুলো তো হবে। আমাদের পৌরসভায় যে পঞ্চানন মন্দির, বাবা কি লাইন, ঝুড়িতে করে ঠাকুর নিয়ে গিয়ে মালা মিষ্টি ওর মধ্যেই দিয়ে দেবে ঠাকুরমশাই একদম ফাস্ট কালকে। তারপরে হচ্ছে ভুড়ি ভোজ, ওইটা তো মাস কম্পালসারি। এখন সব হোটেল রেস্টুরেন্টে থালি করে করেছে, লোকে যায়, নয়তো বাড়িতেও এখনো প্রচুর বাড়ি আছে যারা বাড়িতেই রান্না করে, মানে লোকজন আছে, সবাই আসবে, আনন্দ করে একসঙ্গে খাওয়া দাওয়া হবে, মাছ মাংস। আর মিষ্টির দোকানেও সেরকম ভিড় হবে, মাংসের দোকানে, মাটনের দোকানে। কিন্তু আমাদের মঙ্গলবার কালকে। না না, শুধু মঙ্গলবার বলে না, এমনি আমরা এক্সেপশনাল। এখানে কি করবে তুমি? কোনো সেলিব্রেশন কি একা একা বসে বসে পালন করা যায়? যতই আমরা মনকে মানাই, না বলছি, ওটাকে কোনো সেলিব্রেশন বলে না। চারজনের সাফিসিয়েন্ট ওরও মনে হয় সেলিব্রেশন সকলকে নিয়ে হয়, তাই না বলো? আমার তো ম্যাক্সিমামই সাউথ ইন্ডিয়ানে, তাদেরকে ডেকে আর কি খাওয়াবো, তাই না? সব ঘুরে ঘাড়ে আসবে, তারপর একদিন লাঞ্চ করবে বলেছে আমার এখানে। ঠিক আছে, আমরা কালকের কম্পেনসেশনটা বুধবার করব। গতকালই তো বিরিয়ানি খাওয়ালাম গো। ও ঠিক আছে, কালকে একটা রিজন খাওয়ার। গতকাল কি হয়ে গেছে? বাঙালিদের কোনো রিজন চাই না, বাঙালিরা খাবার পেলেই হলো। মঙ্গলবার আমার, ওদের না, ওদেরকে আমি করে দিতেই পারি। ভালো খাবার, আমি সব সময় বলি এটা। গতকাল ভালো ছিল না, সেটা বলছি না, দেখো একাধ দিন বা কালকে তো কোনো বিশেষ অনুষ্ঠান ছিল না। পয়লা বৈশাখটা তো ওইরকম না। বিশেষ দিনগুলোতে আমি একা খাবো, আমি আর বেবো খাবো, ও খাবে না, ও জিনিস চলবে না। কালকে নীলষষ্ঠী হয়ে গেছে, ঠাকুরকে আম দিয়েছি, আজ ম্যাঙ্গো শেক করার আবদার এসে গেছে, দুপুরবেলা সেটা করব। আমি কিভাবে করি দেখাবো। হ্যাঁ, আমি কিভাবে করি দেখাবো, এই দুপুরবেলা করব। এই সংক্রান্তি এমনিতেই, এই সোমবার নিরামিষ আমাদের, দেখি কি করি, নিরামিষই সব করব। কালকে নিরামিষ হলে একটু ভালো কিছু করবো। পনিরটা তো থাকবেই, কারণ আমার ছেলের ফেভারিট।
ওটি আমি ছাড়তে পারবো না, তাহলে আমার আর রক্ষে থাকবে না। পনিরেরই কিছু একটা ভালো কিছু করবো। মামা ব্রেকফাস্টে চাউমিন। ভেজ ও চাউমিন। হ্যাঁ, ভেজ চাউমিন তো মানলে। মামা এই ভেজ থেকে মনে পড়লো, আজকে দুপুরবেলা ভেজ পোলাও বানাতে পারবে? হ্যাঁ, ওকে, ভেজ পোলাও আর কি, ব্যাস। আর কিছু না, ভেজ পোলাও রায়তা, আর কিছু না। না আর কিছু না, মানে ওই ভেজ পোলাও মধ্যে যা যা দেবে সবজিটা, হ্যাঁ তার মধ্যে পনির দেবো। হ্যাঁ, ওটাই তা বলো। হ্যাঁ, ওটাই এটা মানে স্পেসিফিকেশন ছিল। ঠিক আছে, ঠিক আছে, আমি হয়ে গেছে, আমি দিচ্ছি। আচ্ছা বাবা চলে এসছে। গরম গরম চাউমিন। এটা কিন্তু অনেক দিনের রিকোয়েস্ট ছিল এই ব্রেকফাস্টটা। বাবারই হ্যাঁ ওই তো, হ্যাঁ আমরাই রিকোয়েস্ট করি। হ্যাঁ দেবো বললো আজকে দুপুরে ভেজ পোলাও করতে। হ্যাঁ বানা। এটা তোরটাও নিয়ে নে। হ্যাঁ নিচ্ছি আমার, আগে বাবা খেয়ে দেখো। গরম একবারে ধোঁয়াও বেরোচ্ছে। মানে এই তো গ্যাস থেকে, মানে হ্যাঁ, এর থেকে নামিয়ে তো দিচ্ছি। ফ্যানের নিচে যাই। হুম আজকে বেবোর বইয়ের তাক গোছানো হচ্ছে। হয়ে গেছে, ম্যাক্সিমামটাই হয়ে গেছে। আরো রয়েছে নাকি? না না, ওর 11-12 এটা শুধু। বাদ বাকি আগের ক্লাসে। আগের ক্লাসে আগের ওয়ার্ড্রবে থাকে। গুছিয়ে দিচ্ছি, আবার যখন ইউজ করবে পুরো একেবারে তছনছ। একটা বের করছে, একটা রাখছে। বাচ্চারা এরকমই তো হয়। আর ছেলেরা যত বড় হয় তত অগোছালো হয়। মেয়েরা ভীষণ গোছানো হয়, ছেলেগুলো ভীষণ অগোছালো হয়। কারণ সবাই না হয়তো, ভেবো মাঝে মাঝে বসে গোছাবে, তারপরের দিন থেকে আবার অগোছালো। গুছিয়ে দিলাম। আমাদের বিল্ডিংয়ে আজকে মালয়ালি আছে, ওরা বিশু আজকে ওদের, এই জন্য এই সাদিয়া দিয়ে গেল। এক্ষুনি দিয়ে গেল। সকালেই বলছিলাম না চা খেতে খেতে, যে এই বিল্ডিংয়ে মানে এখানে এসে এরকম পাই না, আমার বন্ধুরা সব দিত, তো এই যে আজকে পেয়ে গেছি। এটার মধ্যে কি আছে দেখে নি। এই যে ব্যানানা চিপস, এটা তো আপাম মনে হয়, উনি আপ্পাম, সরি। হ্যাঁ, আর এটাতে পায়েস, সেমাই। আমার এটা বেশি ভালো লাগে, আবিয়াল। আচ্ছা এদেরটা ওরকম ঠিক আবিয়াল। হ্যাঁ, যাই হোক ভালো হয়েছে, থ্যাংক ইউ। এই প্লেটটা ফেরত দেবো, দেবকে বললাম দিয়ে আসতে, ওরা সেকেন্ড ফ্লোরেই থাকে। রিটার্ন গিফট। রিটার্নের কিছু না, প্লেটটা তো খালি দিই না কখনোই, তাই একটুখানি যা আছে। আমার বাড়িতে মিষ্টি, একটুখানি নিমকি মানে ওই মুরুক্কু, আর ব্যানানাটা তো এখানে দেওয়াটা মাস্ট, তো ওইটাই বেবোকে দেবো, বেবো দিয়ে আসবো। পয়লা বৈশাখের আগের ক্লিনিং চলছে আমাদের। নতুন চাদর পাতা, বিছানার প্লাস বালিশের ওয়ার চেঞ্জ করা। কালকে আমার সময় হবে না, কালকে আর একটু ব্যস্ত থাকবো। ব্যস্ত না, আজকে তো সংক্রান্তি, আজকেই করে নি সব। আর দুপুরে তো বিশেষ কোনো রান্না নেই, পোলাও আর ওই সাদিয়াটা দিলেও সেটাও খাবো। ঠিক উচ্চারণ করছি কিনা আমি ঠিক বলতে পারছি না। হ্যাঁ তাই বলে, সাদিয়াই বলে। সীমা শুনলে যদি ভুল উচ্চারণ করবে, এই ওটা ওই। তুমি আজকে সকালবেলাই বলছিলে, হ্যাঁ। দেখো এটা মানে এ তো আর আগের থেকে ঠিক করা না এগুলো। না 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 না, আগের বছর কিন্তু আগের বছরও পাইনি। আগের বছর কিন্তু পাইনি। আজকে যে দেবে হঠাৎ করে বেল বাজিয়েছে, আমরা বুঝতেও পারিনি, তাই না বলো? হ্যাঁ, সত্যি বলছি, হঠাৎই প্রাপ্তি। আমি আর বেও ভীষণ ভালোবাসি। কোকোনাট অয়েল দিয়েই ওরা বানাবে নিশ্চয়ই। ভালোবেসে দিয়েছে না, হ্যাঁ সেটাই 100 বার। আনএক্সপেক্টেড এগুলো।
খুব খুশি হয়েছি। আমার বন্ধু যদি এখানে থাকতো না, ও তো লাঞ্চ করতেই বাড়িতে ডেকে নিত। আমি জানি, এবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আমার যে বেস্ট ফ্রেন্ড। এদেরটা আমার জানা ছিল না, কারণ গত বছর আমাদের দেয়নি, না, কাউকেই দেয়নি না বিল্ডিং না এ। এবছর সকলকে বিল্ডিং এ। মেয়েটা খুব মিষ্টি, বেবর থেকে 1 বছরের বড়। হ্যাঁ, এই বছর বোধহয় 12 দিয়েছে মেয়েটা। হ্যাঁ, বেবর থেকে 1 বছর বড়। হ্যাঁ হ্যাঁ, একটু বসে নি, হাঁপিয়ে গেছি গো। চটপট করে নিয়ে রান্নাটা বসাবো। তোমাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে আজকে বিছানা গোছানোর জন্য। ঠিক বলেছো, গোছানো কমপ্লিট। এবারে রান্না করতে যাই, না তো অনেক দেরি হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা সব ক্লাসেও আসবে। খেতে বসে পড়েছি। এইটা আগে খাবো, এই যে দুটো আজকে বিশু উপলক্ষে যে সাদ দিয়া, ঠিক বলছি? সাদিয়া সাদ দিয়া দিচ্ছে বলছি। ভালো বানিয়েছে, আমি টেস্ট করলাম এক্ষুনি, আবিয়াটা দারুণ খেতে হয়েছে মাম্মা। সত্যি ভালো হয়েছে। ভীষণই সুন্দর হয়েছে। ভীষণ ভালো হয়েছে। দুটোই ভালো আছে। আমি একটু সাদা ভাত নিয়ে খাচ্ছি। তোমাদের এটা কিরকম হয়েছে পোলাও? আমি পোলাওটা খাইনি এখনো। দারুণ হয়েছে। বাবাকে বলছি। আমি ওকে বারণ করলাম যে আজকে আর ওই ম্যাঙ্গো শেক বানাতে যেও না, কারণ বাড়ির অনেক কাজ হয়েছে। আর আজকে থাক, ও পরে একদিন কালকে বা পরশু কখনো বানিয়ে। এক্সেলেন্ট হয়েছে পোলাওটা। বাইরে মেঘ হয়ে কালো হয়ে গেছে বলো, কিন্তু বৃষ্টি হয় না। 4-5 দিন ধরে ওই এক জিনিস হয়ে যাচ্ছে, পুরো কালো হয়ে আসছে, বৃষ্টি হচ্ছে না। কিসের এত গরমটা, হিউমিডিটিটা বেড়ে যাচ্ছে। আমার এরকম পাতলা পুরো জলের মতন রায়তাটা ভীষণ ভালোবাসি আমি। এমনি আমার সাউথের সব থেকে বেশি কেরালার খাবারই বেশি ভালো লাগে। আমার কেন, আমার বেবর দুজনেরই। আমি ভীষণ খুশি হয়েছি। আমি আন্ধ্রার খাবার বেশি ভালোবাসি। আমার ফার্স্ট লিস্টে আন্ধ্রা আছে, তারপর কেরালা কুজিন। কারণ আন্ধ্রাটা আমরা বাঙালিরা যেরকম খাই, মশলাদার, ঝাল ঝাল, ওইরকম। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করবো, আমি হোয়াটসঅ্যাপ করবো ওকে, যে আর একটা একটু গ্রেভি গ্রেভি টাইপের দিয়েছিল, স্টু কাইন্ড অফ। আমি ঠিক জানি না এটাকে কী বলে। আভিয়ালটা আমি চিনি, এটাকে কী বলে জিজ্ঞেস করবো। ওটা ওদের দই কারি। খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো। পোলাওটা আবার হাত দিয়ে খেতে কীরকম লাগে, কিন্তু হাতটা যদিও আমার এটা হয়েই গেছে। পোলাওটাও ভালো হয়েছে গো। ও তুই আর রায়তা নিলি না? দেখো না, আমি তোকে একটা বাটি এনে দেবো, দেবো এই বাটিগুলোতে দেবো। না মামা লাগবে না, আমি একটু পরে নিচ্ছি। এরকম পাতলা করে রায়তা করলে ওরা পছন্দ করে। আমরা ডিনার কমপ্লিট করে এবার শুতে যাব। আর শুতে যাওয়ার আগে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কাল আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ, নতুন বছরের শুরু হচ্ছে। ফোরলি ফ্যামিলির তরফ থেকে সকলকে শুভ নববর্ষ জানালাম। শুভ নববর্ষের শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দের প্রণাম জানালাম, ছোটদের অনেক ভালোবাসা জানালাম। আমরা পুরো ফোরলি ফ্যামিলির তরফ থেকে জানালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। 100 বার। ব্লগটাকে এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হচ্ছে
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট। গুড নাইট।